এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল 10টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সময় তিনি আগামী নির্বাচন সহ দেশের রাজনীতি ও রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিঠু, কারা কারা মত বিনিময় সভায় অংশ নিচ্ছেন এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়া যারা তরুণরা রয়েছেন তাদের সাথে আপনার কথা হয়েছে কি, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেট গ্র্যান্ড সিলেটে, যেখানে তারেক রহমান অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সকাল 10টার দিকে ঠিক এই জায়গায় তরুণদের সাথে আলোচনা করবেন এবং বাংলাদেশ নির্মাণে, বাংলাদেশের আগামী রাজনীতিতে, বাংলাদেশের উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করবেন, তরুণদের পরামর্শ নেবেন। এবং যেমনটা তিনি গতকাল রাত 1টার দিকে তার শ্বশুর বাড়ি সিরামে, সিলেটের যে সিরাম, সেখানে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং ধানের শীষে তিনি ভোট চেয়েছেন। এবং তিনি সেখানে একটি কথা বলেছেন যে আগামী বাংলাদেশ যদি গড়তে হয় সেখানে তরুণদেরকে গুরুত্ব দিতে হবে, তরুণদেরকে দক্ষ করে তুলতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে, কারণ আগামীর যে বাংলাদেশ তাদের হাত ধরেই কিন্তু এগিয়ে যাবে। আমরা তরুণদের সাথে কথা বলেছিলাম এবং তারা তাদের উৎসাহের কথা জানিয়েছেন এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে আছেন এবং তারা কথা বলছেন এবং তারা অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন আসবেন এবং তাদের সাথে কথা বলবেন। এখানে একজন শিক্ষার্থী আছেন, আপনি কোথা থেকে এসেছেন বলবেন এবং আজকে যে আলোচনা হবে সেই আলোচনা নিয়ে আপনি কতটা উৎসাহ? আমি এমসি কলেজ থেকে এসেছি। আমি একজন সাধারণ শিক্ষার্থী, অনার্স 4th বছর পড়াশোনা করতেছে। আগামীর বাংলাদেশ কেমন হবে এবং তাদের 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যত অজানা বিষয় আছে সেই অজানা বিষয়ে আমরা প্রশ্ন করতে পারবো, সেই উত্তর দিবেন স্যার, একদম ভালোভাবে আমাদের বুঝিয়ে দিবেন এবং আগামী নতুন বাংলাদেশে মানুষ যাতে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে সেই বিষয়ে আমাদের আজকে বলা হয়েছে এগুলো। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে এইখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসবেন এবং যেই তরুণরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে, এবং তাদের সাথে কথা বলবেন এবং তাদের মতামত নেবেন এবং তাদের মতামত নিয়ে, এবং যেমনটা তিনি গতকালকে বলেছিলেন যে তাদেরকে দক্ষ করার ক্ষেত্রে, বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই জরুরি এবং তাদের পরামর্শ নেওয়া এবং তাদেরকে কাজে লাগানোর মধ্যে দিয়ে বাংলাদেশ, আগামী বাংলাদেশ, উন্নত বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে। সেই বিষয়ে মত বিনিময় হবে। ধন্যবাদ মিঠু, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তীতে আবার আপনার সাথে আমরা প্রয়োজনে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে সাকিব আহমেদ মিঠু আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। তিনি সিলেট থেকে যুক্ত ছিলেন, সিলেট গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে, যেখানে তরুণদের সাথে মত বিনিময় সভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।